কুম সরকারি চাকরিজীবীদের আসন্ন মহার্ঘ ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আজকের সমকাল এর একটি রিপোর্ট দেখব আমরা এখন। তো এই নিউজটি সত্যিকার অর্থে সরকারি চাকরিজীবীদের জন্য সত্যি দুঃখজনক হতে পারে, কারণ দীর্ঘ 10 বছর যাবৎ সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়েনি। তো আমরা এখন দেখে নেই যে আজকে সমকালের রিপোর্টের এই বিষয়টি কী রয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে হ্রাস টানা যেত না মূল্যস্ফীতির। সমাজে দেখা দিত বৈষম্য, এমন শঙ্কায় সব মহল থেকে সরকারের এ উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ পটভূমিতে সব কিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান, আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন। তবু অন্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ। তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের বিবেচনা করা যেতে পারে। তো এই ছিল আজকে মহার্ঘ ভাতা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো এই আপডেটটি সত্যিকার অর্থে সরকারি চাকরিজীবীদের জন্য খুবই কষ্টের এবং দুঃখের, কারণ সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 10 বছর, সেই 2015 সাল থেকে এখন পর্যন্ত কোনো বেতন ভাতা বাড়েনি সরকারি চাকরিজীবীদের। এর মধ্যেই এই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার, কিন্তু সেই সিদ্ধান্ত থেকে এখন সরকার আবার পিছু হটছে। সুতরাং সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই আসন্ন মহার্ঘ ভাতা নিয়ে যে আশার আলোর মুখ দেখতে যাচ্ছিল, সেই আলোর মুখ বা সেই আশা আবারও ব্যাহত হলো। তো আশা করি সরকার এই বিষয়টি নিয়ে আবারও বিবেচনা করবে এবং মহার্ঘ ভাতার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল সেই সিদ্ধান্ত আবার পুনর্বিবেচনা করবেন। তো মহার্ঘ ভাতার পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।